আমি জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দেখো, সকালবেলায় বাহিরটা দেখানোর জন্য নিয়ে আসলাম। চারপাশটাতে কেমন কুয়াশা, রাস্তাঘাটে কোনো মানুষ নেই, পুরো চারপাশে কুয়াশায় ঢেকে আছে। শীত আসলেই আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, এই যে কুয়াশা, শিশির, এগুলো। তো আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে 6:30। আগে ফার্স্টে উঠে নামাজটা পড়ে নিছি, তারপরে হচ্ছে চলে গেছিলাম রান্নাঘরে। আর অনেক তাড়াতাড়ি উঠছি, তো আর ঘুমটাও ভেঙে গেছে, আর ঘুম আসতেছে না। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে ফেলি। চারপাশটাতে কেমন কুয়াশায় মুড়িয়ে আছে। এতক্ষণ পুরো অন্ধকার ছিল, হালকা ভোরের আলো ফুটতেছে, তাই ভাবলাম একটু বারান্দাতে আসি। কারণ আমার দিনের শুরুতে বারান্দাতে 10-15 মিনিট না থাকলে ভালো লাগে না। দেখো আমার এই গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, এটাও চারা আনছিলাম, এটা মনে হচ্ছে বেঁচেই গেল। তো দেখা যাক এটা বাঁচে কিনা। চুলাতে আমি রান্না বান্না বসিয়ে দিয়ে আসছি, মানে ভাত বসাইছি আর তরকারি সব কেটে কুটে রেডি করে রাখছি, খালি বসালেই হয়ে যাবে। তো এই যে বারান্দাতে এসে এখন গাছগুলাকে একটু দেখতেছি। দেখো চড়ুই পাখির পশম পেয়ে গেলাম একটা। সকালবেলা আমার বারান্দাতে প্রচুর চড়ুই পাখি বসে থাকে, যখন দরজাটা খুলি চারপাশেগুলো উড়াল দিয়ে চলে যায়। তো চলো ভিতরে যাই, প্রচণ্ড ঠান্ডা ভিতরে, আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো ভিতরে এসে দেখো ভাত বসাই দিয়ে চলে গেছিলাম। আর হচ্ছে গরুর মাংস রেডি করে রাখছি, আলু আর হচ্ছে রসুনটাকেও বেটে রাখছি। আমার রসুন শেষ হয়ে গেছিল, এখনো বাটা হয় না, মানে ব্লেন্ডার করা হয় নাই। তো মাংস থেকে একটু পানি বের হয়েছে, এই পানিটা একটু ছেঁকে নিই। 4-5 বার ভালো করে ধুয়ে নিছি, তারপরও একটু রেখে দিলে এরকম ব্লাড বের হয়ে যায়, মানে রক্ত মাখা পানি। তো ওগুলোকে একটু ফেলে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। গরুর মাংসতে একটু বেশি করে পেঁয়াজ দিলে গ্রেভিটা ভালো হয়, একটু মাখা মাখা টাইপের হয়। তো এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটাটা। তো আর দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটা দিলেও মানে গ্রেভিটা, মানে ঝোলটা অনেকটা গাঢ় হয়, টেক্সচারটা অনেক ভালো আসে। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো, ভরে ভরে একদম মরিচের গুঁড়া দিলাম। আমার কাছে ঝাল না হলে ভালোই লাগে না, আমি প্রচণ্ড ঝাল খাই, আমার হাজব্যান্ডও প্রচণ্ড ঝাল খায়। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গরুর মাংসতে গোলমরিচটা না দিলে ভালো লাগে না, তো অনেকে পেটেও দেয়, আমি সব কিছু গুঁড়ো ইউজ করি, তো এই জন্য গুঁড়োটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদাটাও ব্লেন্ডার করতে হবে, রসুনটাও ব্লেন্ডার করতে হবে, একসাথে দুটোটা করে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা একটু জিরার গুঁড়ো। আমার এই জিরাটার সাথে লং, এলাচি, দারচিনি সব কিছু একসাথে আছে, তো এই জন্য অল্প একটু দিয়ে দিলাম। এটা এখন আর কি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তেলও দিয়ে দিলাম পরিমাণ মতো, যত ভালো করে মাখবো তত নাকি মজা হয়, এই জন্য হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর আমি এখন জিরার গুঁড়োটা অল্প একটু ইউজ করছি, আর যখন নামিয়ে নেব তার 2 থেকে 3 মিনিট আগে আবার একটু বেশি করে 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে তারপরে ফুটিয়ে 2-3 মিনিট তারপর নামিয়ে নেব। জিরার গুঁড়োটা লাস্টে দিলে কি হয়, জিরার একটা স্মেল আসে, একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে তখন। এই তো আমার মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে দিলাম, এইবার মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর এটা অনেকক্ষণ নিজে নিজেই অল্প অল্প আছে আর কি হয়ে যাবে।
যতক্ষণ না পর্যন্ত ঝোলটা মানে পানিটা টেনে আসবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে নিব। এই কয়েকদিন ধরে এত পরিমাণে মাংস খাওয়া হচ্ছে বলার বাহিরে। কখনো মুরগির মাংস, কখনো গরুর মাংস, কখনো গরু কলিজা, তারপরে আবার ফার্স্টে শুরু করছি হচ্ছে বারবিকিউ দিয়ে, সাথে ছিল ওই দিন গরুর মাংস, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, তারপরের দিন হচ্ছে কলিজা ভুনা করছি, তারপরে মুরগি একদিন খাইলাম। আজকে আবার হচ্ছে না, মাঝখান দিয়ে একবার সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। আজকে আবার গরুর মাংস। প্রতিদিনই মনে করেন মাংস খাওয়া পড়ছে। যখনই ভাবছি যে আজকে হয়তো বা সবজি কিছু, ডাল ভর্তা কিছু বানাবো, তখনই আমার হাজব্যান্ড এসে বলতেছে যে আজকে এটা রান্না করো, ওটা রান্না করো। আজকে সকাল সকাল সেই ঘুম থেকে উঠলাম, ভাবলাম কি বিভিন্ন পদের ভর্তা বানাবো, তারপর খাবার ও এসে বলতেছে আজকে বাসায় থাকবো, আজকে আর ভর্তা বানিয়ে লাভ নেই, তুমি হচ্ছে গরুর মাংস রান্না করো। তাই তো গরুর মাংসই রান্না করে দিচ্ছি। আর এখন উঠলাম একটু ছাদে। দেখো রোদটা উঠবে উঠবে, এই সময়টাতে ছাদের ভিতরে বেশ ভালো লাগে। হালকা রোদ পোহাতেও কিন্তু খুব ভালো লাগে। তো তো ফার্স্টে হচ্ছে আমি আমার মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নেব। ওইগুলো আমাকে দেখা মাত্রই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, দেখো কিভাবে। বুঝতে পারছে যখনই ছাদে আসবো এখন আর ওদেরকে খাবার দিব। তো বের হয়ে গেলে আমার এখন আবার বড় মুসিবত, কখন ঢুকবে, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো মুরগিগুলোকে আগে খাবার দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি তোমাদেরকে ওই যে কয়েকদিন আগে সেই গাছগুলো এনে লাগাইছিলাম, ওই গাছগুলো একটু দেখাবো। দেখো টমেটো গাছগুলো থেকে কি সুন্দর পাতা বের হয়েছে। আর এইগুলোতে না এই যে টমেটোর ফুলও মানে গাছের ফুল চলে আসছে। আর ওই পাশেরটা বেঁচে আছে গাছ, কিন্তু তোমার ওই আগাটা মরে গেছিলো গাছের। তো এই জন্য ওটাতে এখনো ফুল আসে নাই, আবার মানে ডালপালা বের হবে। তারপরে এই যে সব মরিচ গাছগুলাই ভালো আছে, টমেটো গাছগুলোও এই পাশেগুলোও ভালো আছে, তারপর বেগুন গাছগুলোও ভালো আছে। এগুলো পাতাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছ আল্লাহর রহমতে সুস্থ আছে, মানে দাঁড়িয়ে গেছে। তো এগুলো থেকে ইনশাল্লাহ পরে দেখি বড় করতে পারি কি না। আর আমার সেই লাউ গাছ আনছিলাম, লাউ গাছও ভালো আছে। তো সব জামা কাপড়গুলো একটু সুন্দর করে নেড়ে দিলাম, যখন রোদ উঠবে তখন যেন সব লাগে, রোদটা পায় আর কি প্রপারলি। তো এই যে এখন বাসায় চলে যাব, ছাদের কাজগুলো শেষ হয়ে গেল। তো বাসায় এসে দেখি ভাতও বলক উঠে গেছে, আর তরকারির পানিটা অনেকটাই কমে গেছে। তো একবার নাড়া দিয়ে ঢাকা না দিয়ে ঢেকে রেখে দিছি। এই যে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে, পুরো লাল, ঝোলটা মাখা মাখা, মনে হচ্ছে মাংসটা অনেক সফট হয়ে গেছে একবারে। তো এখন খালি একটু নাড়িয়ে তারপর আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কয়েক মিনিট নেড়ে চেড়ে তারপরে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আলুটাকেও একটু ভালো করে কষিয়ে তারপর নামিয়ে মানে ঝোলটা দিয়ে দেবো আর কি। তো এখানে আলুটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত বেশি নাকি গরুর মাংস বলেন, যে কোনো মাংস তরকারি যত বেশি ভালো করে কষা যায় তত বেশি আর কি স্বাদটা ভালো হয়। তো এই জন্য আমিও ভালো করে কষে নিছি। দেখেন তেলটা ছেড়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। এখন হচ্ছে পানিটা দিয়ে দেব। রান্নাটা না হয়ে গেলে ঘরে অনেকটা কাজ কমে যায়, মানে সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্নাটা শেষ করা। তো আজকে অনেক সকাল সকালই রান্না বান্না সব শেষ হয়ে গেল। ঘরে গোছাতে তো বেশি একটা সময় লাগে না, 5 থেকে 10 মিনিট সময় দিলেই আমার পুরো ঘরটা গোছানো হয়ে যাবে। তো রান্নাটা শেষ, সারাদিনের একটা অনেক বড় কাজ শেষ হলো। এই যে ঝোলটা আমি যতটুকু রাখবো ততটুকু ঝোলটা কমিয়ে সুন্দর করে নামিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তো মাংস অর্ধেক সিদ্ধই হয়ে গেছিলো। তো মানে যতটুকু ঝোল রাখার, আমার হাজব্যান্ড হচ্ছে ঝোল অনেক পছন্দ করে। আর আজকে হচ্ছে এই গরুর মাংসের ঝোল দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, মানে গরুর মাংস দিয়ে আর কি। তো আমি এখানে আমার জন্য অল্প একটু মাংস নিয়ে নিলাম আর আলু, আমার গরুর হাড় খেতে বেশি ভালো লাগে, একটা হাড় নিয়ে নিছি। আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট।
তো এখন চুপি চুপি বসে বসে সকালবেলায় নাস্তাটা সেরে নেব। এখনও সবাই ঘুমোচ্ছে, কেউ এখনও উঠে নাই। সকালবেলায় এই নিরিবিলি একা একা সময় কাটাতে আমার বেশ ভালো লাগতেছে। তো চেষ্টা করব প্রতিদিনই সকালবেলা উঠার। আর আমি একটু সকালবেলা কম উঠি, আমার উঠতে উঠতে প্রায় 9টা 10টাই বেজে যায়। তো সকালবেলা আজকে উঠে কাজগুলো সেরে নিছি, সারাদিনের অনেকটা হালকা লাগতেছে। এখন আমি নিরিবিলি বসে বসে নাস্তা করি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।